পাহাড় আর পাহাড়ের প্রতি ভালোবাসা এই নিয়েই বারবার ফিরে আসা পাহাড়। এই যে বাঁকা রাস্তাগুলো দেখেছো না, এইগুলোর প্রতি একটা আলাদা প্রেম। তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম নর্থ সিকিম। একটা রাস্তার বাঁকে, পাহাড়ি রাস্তার বাঁকে দাঁড়িয়ে পড়েছি আমরা। সকালবেলা একটু বিস্কুট, জল এগুলো খাবো বলে। আর এই বাঁকের মধ্যেই উঠে আসছে দেখো টাটা সুমোগুলো। টাটা সুমোটার ওটা দেখে বুঝতে পারছো, এই দেখো কালো ধোঁয়া বেরিয়ে গেছে পিছন দিয়ে। বুঝতে পারছো রাস্তাটা কতটা খারাপ। ক্যামেরাতে বা ভিডিওতে হয়তো অতটা পরিষ্কার আসছে না, রাস্তার চড়াইটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দূরের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে কতটা চড়াই নিয়ে রাস্তাগুলো উঠেছে এঁকে বেঁকে। আমরাও নন্দীকে নিয়ে উঠে পড়েছি এঁকে বেঁকে বাঁকা রাস্তা ধরে। তারপর এখানটায় দাঁড়িয়েছি, একটু আমরা জল খাবো, বিস্কুট খাবো, খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। তো আমাদের জল বিস্কুট খাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়েছি। এই দেখো উপরে যেই গাছগুলো দেখতে পাচ্ছ ডান দিকে, এগুলোই রডোডেনড্রন। আর সামনে দেখো আঁকা বাঁকা রাস্তা। এই রাস্তার প্রতি প্রেম জাগে বারবার, ছুটে আসি বারবার। যখন ঘুরে বাড়ি ফিরে যাই তখন মনে হয় যেন না আর আসবো না, কিন্তু বাড়িতে গিয়ে যখন এই ভিডিওগুলো দেখি বা ছবিগুলো দেখি তখন আবার ফিরে আসতে ইচ্ছে করে, বারবার ফিরে আসতে ইচ্ছে করে। আমি তো মোটামুটি বছরে 2-3বার পাহাড়ে আসি। পাহাড়ের প্রতি প্রেম না থাকলে এটা হয় না। ওই দেখো দূরে পাহাড়, পাহাড়ের উপরে বরফ, তার উপরে আকাশ, তার নিচে মেঘ। আর ভাঙাচোরা রাস্তা অতটা পাইনি এখনো অবধি, সব রাস্তাটাই, টোটাল রাস্তাটাই ভালো পেয়েছি। আমাদেরকে ক্রস করে একটা টাটা সুমো বেরিয়ে গেল। আর ডান দিকে দেখো গ্লেসিয়ার, ওই যে হিমবাহ, কি করে উপরের বরফটা নিচে নেমে চলে এসছে। জলের খুব অভাব এখানে। বৃষ্টি না হলে দেখো ঘাসগুলো লাল হয়ে গেছে, এত শুষ্ক আবহাওয়া, খুবই শুষ্ক। আর যত উপরের দিকে উঠছি তত ব্রেনটা টন 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 করছে। অক্সিজেনের অভাব হাই অল্টিটিউডের জন্য এটা হচ্ছে। যদিও আমরা অক্সিজেন সিলিন্ডার আনিনি, আমাদের সহায় হচ্ছে কর্পূর। বুগুর মা কর্পূর নিয়ে নিয়েছে, সেই কর্পূর নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তা ভালো, ভাঙা রাস্তা 2-1 জায়গায় পেয়েছি টার্নের মুখগুলো, বাকি রাস্তা সবই ভালো। উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে দিয়ে বেরিয়ে গেছে আঁকা বাঁকা রাস্তা। রাস্তার বাঁকে বাঁকে সৌন্দর্য, চারিদিকে সৌন্দর্যে ভরপুর। আইস কেপ্ট মাউন্টেন বা স্নো কেপ্ট মাউন্টেন বলতে পারো। যাই হোক, ডান দিকে দেখো কতটা খাড়াই, আর ধসটা কি ভয়ঙ্করভাবে নেমেছে। ওই যে নদীতে জল অল্প রয়েছে, কারণ উপরে এখন সমস্ত জলই বরফ হয়ে জমে রয়েছে, যার জন্য নদীতে জল অল্প রয়েছে। এই নদীটা হচ্ছে লাচুংলা রিভার, 0 পয়েন্ট থেকে লাচুং হয়ে নিচে নেমে গেছে। বাদিকেও দেখো নদীর ধারা রয়েছে, উপরের বরফ হালকা হালকা গলছে, সেই বরফগলা জলই নিচে নামছে। আর কি বন্ধুর ভূপ্রকৃতি, উঁচু নিচু উবর খাবর পাথর, একদিকে পাহাড়, তার মধ্যে দিয়ে রাস্তা টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছে। বাদিকে দেখো রোড কনস্ট্রাকশনের কাজ যারা করছে তাদের থাকার জায়গা। আর এই ছোট্ট একটা জেসিবি টাইপের মেশিন, এখান থেকেই পাথর ঝাড়াই বাছাই করে রোড কনস্ট্রাকশনের কাজে লাগে। যত উপরে উঠছি তত যেন ভূমিরূপ রুক্ষ হয়ে যাচ্ছে, সবুজের চিহ্ন মাত্র নেই। আরো উপরে উঠে গেলাম, দেখো এখন শুধু রুক্ষ ভূমিরূপই নয়, তার উপরে প্রচুর বরফ জমে রয়েছে, সাদা বরফ, রিফ্লেকশন হচ্ছে প্রচুর। আমি আমার হেলমেটের সানগ্লাসটা নামিয়ে নিয়েছি, বুগুর মা পিছনে বসে বসে ভিডিও করে দিচ্ছি। এবার আর আমি চিন মাউন্টে ফোনটা লাগাইনি, বুঝতেই পারছো, যেহেতু পার্টনার রয়েছে সাথে, তাহলে চিন মাউন্টে লাগানোর কোনো দরকার নেই। পার্টনার পিছনে বসে বসে আমার ভিডিওগুলো করে দিচ্ছে। এই যে ঢালু জায়গা, এখানে রেস্ট করা যায়, বসা যায়, কিন্তু আমাদের তারা রয়েছে যে আমরা কতক্ষণে 0 পয়েন্টে পৌঁছাবো। আর এতক্ষণে মোটামুটি বেশ কয়েকটা গাড়ি পার করে চলে গেছে। আমরা বেরিয়েছিলাম অনেক সকালে, ভেবেছিলাম সবার আগে পৌঁছবো। তো আমরা বাইক নিয়ে এসেছি বলে, নন্দীকে নিয়ে এসেছি বলে আমরা নন্দীকে রেস্ট দিতে দিতে উপরে উঠলাম। রেস্ট না দিলে মুশকিল, যদি বিগড়ে যায়, এতটা হাই অল্টিটিউড যদি বিগড়ে যায় তাহলে মুশকিলের জন্য আমরা মোটামুটি 1-2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 3 কিলোমিটার পর পর রেস্ট দিয়েছি নন্দীকে। আর এই যে শুরু হয়ে গেছে রাস্তায় ব্ল্যাক আইসের খেলা। আর সামনে গিয়ে দেখো পাহাড়ে পুরো বরফ, ডান দিকটা পুরো ধোয়া, কোনো গাছপালা নেই। কিছু ঘাস ছিল বোঝা যাচ্ছে, কিন্তু ঘাসগুলো মরে গেছে। ঘাসগুলো বর্ষার সময় যখন বৃষ্টিপাত হয় তখন প্রচুর পরিমাণে এখানে ঘাস গজায়, পুরো সবুজ হয়ে যায় ভ্যালিটা। ডান দিকে প্রচুর ভ্যালি রয়েছে। আর এপ্রিল মে মাসের দিকে আসলে ঘাসের ফুল, রডোডেনড্রন, এগুলো নর্থ সিকিমে প্রচুর দেখা যায়। তো এখন যেহেতু পুরোপুরি ঠান্ডা, চারিদিকে বরফ পড়ছে, শুষ্কতা চারিদিকে ঘিরে রয়েছে, ওই জন্য এখন ঘাসগুলো দেখো কেমন মারা গেছে, একটা ঘাসও আর জ্যান্ত নেই, প্রত্যেকটা ঘাস মরে লাল হয়ে গেছে। আর ডান দিকে দেখো কাজের জন্য সব জিনিসপত্র রেখে দিয়েছে। এখানে অনেকগুলো ঘর আছে, সব
যারা রোড কনস্ট্রাকশনের কাজ করে তারা থাকে। আর চলতে চলতে চলে আসলো ব্ল্যাক আইসের জায়গা। আমি রিস্ক নিতে পারলাম না, বগুর মাকে নামিয়ে দিলাম, বললাম তুমি হেঁটে সামনে চলে যাও, গিয়ে ভিডিও করো। আর আমি নন্দীকে নিয়ে আস্তে আস্তে আসছি। সামনের চাকা পিছনের চাকা দুটোই স্কিড করছে, খুব রিস্কি ব্যাপার ছিল, যার জন্য বগুর মাকে আমি নামিয়ে দিয়েছিলাম। আর আমি নন্দীকে নিয়ে দেখো কত ধীরে 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 আসি, তাও স্কিড করছে, পিছনের চাকা সামনের চাকা দুটোই স্কিড করছে। তো পার করে চলে আসলাম ক্রসিংটা, বেশি নয়, ওই মিটার 5-7 ছিল। চলে আসার পর বগুর মাকে ডেকে নিলাম, বগুর মাকে বললাম যে তুমি পিছনে উঠে পড়ো। বগুর মা পিছনে উঠে পড়েছে। আর ডান দিকে দেখো ব্ল্যাক আইসের জন্য একটা ফুয়েল ট্যাঙ্কার ডান দিকে চলে গেছে স্কিড করে। বরফ দেখো প্রচুর রয়েছে চারিদিকে, দেখা যাচ্ছে রাস্তায় প্রচুর ব্ল্যাক আইস রয়েছে। এখন অব্দি যেহেতু রোদ উঠে গেছে ব্ল্যাক আইস খানিকটা কমেছে, কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে। এই যে এখানটায় যেমন উপর থেকে বরফ বলে জল নেমেছে, রাস্তার উপর ব্ল্যাক আইস রয়েছে, এখানটায় সাবধানে চালাতে হবে। আমি রিস্ক নিয়ে নিলাম এখানটায়, বুগুর মাকে পিছনে বসিয়ে খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে আমি এগোচ্ছি। এ দেখো বুগুর মা কত খুশি হয়েছে, পিছন থেকে নিজের ভিডিও করছে। শুধু তো আমার ভিডিও করে দিল, আমার নন্দীর ভিডিও করে দিল, নিজের ভিডিও করে। তাই আমি বললাম যে একটু নিচের দিকে ক্যামেরাটা ঘোরাও, ঘুরিয়ে ভিডিওটা করো। তো খুব খুশি হয়েছে যে আমি এত সাহসিকতার সাথে তাকে নিয়ে বরফটা পার করেছি। আমাকে দেখো কত ভালোবাসা দিচ্ছে। তারপরেই আস্তে আস্তে সামনের থেকে গাড়ি আসছে, পিছন থেকে গাড়ি আসছে, পিছন থেকে দেখো একটা স্করপিয়ান এন আসছে। গাড়িটা খুব শক্তিশালী গাড়ি, 4x4 হলে তো কোনো কথাই নেই। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্ট। বিহার থেকে যেই দুটো ভাই এসেছিল সেই দুটো ভাই আগে পৌঁছে গেছে। আর আমি পৌঁছে ঠিক বুঝতে পারছিলাম না যে বাইকটা কোথায় রাখবো, পার্কিংটা কোথায় করব। আর একজন এসেছিল কেরল থেকে, যে রেন্টেড বাইক নিয়ে এসছে। তো আমি বগুর মাকে বললাম নামো, বগুর মা নেমে পড়লো। আমিও নেমে পার্কিং এ জায়গা খুঁজছিলাম। এই ভাইরাও এখানে বাইক দাঁড় করিয়েছে, আমিও বাইক দাঁড় করিয়ে দিয়েছি। বাইক দাঁড় করিয়ে পার্কিং এ জায়গা খুঁজছিলাম, দেখি কোথায় পাওয়া যায়। দেখতে দেখতে হেঁটে সামনে চলে গেলাম, দেখো বরফের পাহাড় পুরো, দেখি আলাদাই আনন্দ হচ্ছে। এই দাদার কাছে জিজ্ঞেস করলাম লোকাল, যে দাদা পার্কিং কোথায় করবো। তো উনি বলে দিল যে এখানেই রেখে দাও সাইড করে, কোনো অসুবিধা নেই। আর এই সামনের দোকানগুলো সব ব্রেকফাস্ট পাওয়া যায়, ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ, আরো অনেক কিছু পাওয়া, ম্যাগি এইগুলো পাওয়া যায়। ম্যাগি এখানে যা দাম, বাবারে খেতে ইচ্ছা করে না, প্রচুর দাম ম্যাগির। তো আমি আগে দেখি বাইক পার্কিং এর ব্যবস্থাটা করি, নন্দীকে এখানে দাঁড় করে রাখা যাবে না, অনেক গাড়ি আসবে, যেই গাড়িগুলো এখান দিয়ে দাঁড়াবে। আমি নন্দীকে একটা সুন্দর জায়গা দেখে সাইড দেখে পার্কিং করে দেবো, ওই জায়গাগুলো বসার জায়গা। আর উপরে বরফগুলো মনে হচ্ছে তেল স্নোফল হয়, তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা না। গুড বাই।